আমতলীতে আপনারা জানেন যে আজকে দুপুরে বরগুনার আমতলীতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে দুপুর 2টার দিকে। এখন যে স্থানটি দেখছেন এখানে কিন্তু লোকজন ভিড় করে আছে। এখানের যে উৎসুক লোকজন তারা এখনো চিন্তায় আছেন যে কখন এখানে দুর্ঘটনায় পতিত একটি মাইক্রোবাস রয়েছে এবং একটি অটোরিকশা এখনো নিমজ্জিত রয়েছে পানিতে, সেটি কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। আপনাকে যদি একটু দেখাই যে আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থান এখন যেটি দেখছেন এটি হচ্ছে চাওড়া, আমতলীর চাওড়া নামক একটি স্থান। এবং এই যে ব্রিজটি এটি পার হয়ে ওপারে যে হলদিয়া গ্রাম, সেই হলদিয়া গ্রামে যেতে হয়। এবং যদি দেখানো যায় যে বৃষ্টির অবস্থা অনেকটাই নাজুক এবং যে কোনো মানুষ উঠলেই কিন্তু বৃষ্টি ভাইব্রেশন করছে। এবং আমরা দেখেছি যে যখন দুপুর 2টার দিকে এখানকার বরযাত্রীবাহী একটি বাস এই ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়, হলদিয়া খালের মধ্যে নিমজ্জিত হয়। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ব্রিজটি থেকে প্রায় 25 থেকে 30 ফিট নিচে কিন্তু এখনো একটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশা রয়েছে। এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে থেকে 9 জন কিন্তু মারা গিয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি হাসপাতাল সূত্রে যে 9 জনের মৃতদেহ কিন্তু হাসপাতালে রয়েছে, আর বাকি 3 জন যারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন ইতিমধ্যে। এবং এই যে মাইক্রোবাসটি করে গতকালকে এখানে যে বরযাত্রী তারা হলদিয়া গ্রাম ওপারে দেখছেন হলদিয়া গ্রামে এসেছিলেন, এবং তারা সেখান থেকে যখন ফেরার পথে বরযাত্রী যখন বধূকে নিয়ে ফেরার পথে তখনই কিন্তু এ ধরনের একটি মর্মান্তিক ঘটনায় তারা পতিত হয়। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে বৃষ্টি যখন ভেঙে পড়ে তখন কিছুক্ষণ কিন্তু ধাপে ধাপে নিচের দিকে চলে যায়, ভেঙে নিচের দিকে চলে যায়। এবং এখন দেখছেন যে বৃষ্টি কি অবস্থায় রয়েছে, এখানে একেবারে খুব নাজুক অবস্থায় বৃষ্টি। এবং বৃষ্টি কিন্তু 3 বছর আগে চলাচলের অনুপযোগী ঘোষণা করলেও কিন্তু মানুষ সেটা মানেনি, তারা কিন্তু চলাচল অব্যাহত রেখেছিল। এদিকে যারা মৃত্যুদের স্বজনদের সাথেও আমরা কথা বলেছি, তাদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে এই মুহূর্তে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে লাশের পর লাশ এবং শোকাহত মানুষগুলো, তাদের শোক এতটাই করুণ যে সেটি আসলে দেখার উপেক্ষা রাখে না মানুষ। এবং আমরা দেখেছি হাজারো মানুষ কিন্তু সেখানে ভিড় করছে এক নজর দেখার জন্য, এই অবস্থা দেখার জন্য। আপনাকে দেখাই যদি একটু যে এইখানেই এই স্থানটিতেই কিন্তু একটি মাইক্রোবাস এখনো রয়েছে, কিছুটা পানিতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে একটি সাদা রঙের কিছু একটা ওখানে দেখা যাচ্ছে। যদি একটু দেখানো যায় যে সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে, হয়তো মাইক্রোবাস বা অটোরিকশাটি ওখানে রয়েছে। আর ওখানে দড়ির সাথে বেঁধে কিন্তু মাইক্রোবাসটিকে রাখা হয়েছে, অটোরিকশাটিকে রাখা হয়েছে। এবং যারা মাইক্রোবাসে ছিল অনেকেই তারা মাইক্রোবাসের গ্লাস ভেঙে তারপর বেরিয়ে আসছেন, তারা হাসপাতালে রয়েছেন বর্তমানে চিকিৎসা নিয়ে, সেখানেই অবস্থান করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে বরগুনার আমতলীর যে সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তারা জানিয়েছেন, তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে এখানের যে এই বৃষ্টি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল, তারপরও প্রশাসন কেন তার নজরদারিতে আনলো না এই বিষয়টিকে, সেই অভিযোগও কিন্তু তারা করেছেন। এদিকে এখানে এসে দেখেছি যে এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের লোকজন, পুলিশের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, তারা কিন্তু উদ্ধার কার্য পরিচালনা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ডুবুরিরা কাজ করছেন, তারা উদ্ধারের চেষ্টা করছেন। যে তারা আমাদের জানিয়েছেন যে শেষ মানুষটি খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের চেষ্টা কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং ওপারে দেখছেন যে এখনো কিন্তু মানুষ তারা সেই ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন। কতটা অসচেতন হলে তারা এই ধরনের পদক্ষেপ নিতে পারেন, আপনারা এই দেখুন যে কিভাবে মানুষগুলো অসচেতনভাবে সেই ভাঙা ব্রিজ, যেখান থেকে ভেঙে গিয়েছে, হেলে আছে ব্রিজটি এখনো, সেই ব্রিজের উপর তারা দাঁড়িয়ে আছেন। এই বিষয়ে এই পারে যে ব্রিজটির অবস্থা সেটিও কিন্তু খুব বেশি একটা ভালো নয়, সেখানেও কিন্তু বৃষ্টি ভাইব্রেশন হচ্ছে, আমি আগেই বলেছি। এবং এই বৃষ্টিতে দীর্ঘ সময় ধরেই কিন্তু মানুষ চলাচল করেছিল। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে হাসপাতালে যে মরদেহগুলো শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে 7 জনের বাড়ি কিন্তু মাদারীপুরের শিবপুরে, এবং বাকি 2 জনের বাড়ি এই হলদিয়া গ্রামে, আমতলী উপজেলার হলদিয়া গ্রামে। এদিকে যে চাওড়া ইউনিয়নটি রয়েছে এর সাথে সংযোগের একটিমাত্র পথ, সেটি হচ্ছে এই সেতুটি 2008 সালে নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল। এবং এখনো যে কোনো ধরনের আমরা দেখেছি যে এই সেতুটি পার না হওয়ার কোনো ধরনের নির্দেশিকা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তবে যারা মারা গিয়েছে স্বজনরা কিন্তু তারা বেশ অভিযোগ করছেন এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি, যে এমন একটা প্রশাসনের প্রতিও তারা অভিযোগ করেছেন যে এমন একটা অরক্ষিত ব্রিজ কিভাবে তারা দীর্ঘদিন এইভাবে মানুষ যোগাযোগ করেছে সেটি কেন নিষিদ্ধ করা হলো না, বা এখানে আরেকটি ব্রিজ কেন নির্মাণ করা হলো না। এদিকে আপনাকে জানিয়ে রাখি যে লাশগুলো কিন্তু আমরা শেষ যে খবর
সেটি হচ্ছে লাশগুলো ট্রাকে তোলা হচ্ছে, তাদের যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে, যাদের বাড়ি শিবপুরে, তাদের হাসপাতাল থেকে তারা রেফারেন্স নিয়ে তারা কিন্তু শিবপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এখন দেখছেন যে এখান থেকে ব্রিজের যে এই বৃষ্টির কি একটা অবস্থা, এবং এই যে মাটি থেকে অনেকটা সরে গিয়েছে বৃষ্টি। তো আপনাকে জানিয়ে রাখি যে এখন উদ্ধার কার্যক্রম কিছুটা থেমে আছে, এরপরে আবার চালাবে। ডুবুরিরা ক্লান্ত, তারা অনেকক্ষণ চেষ্টা করেছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে শেষ মানুষটি উদ্ধার করা যায় কিনা। ফায়ার সার্ভিস তারা তাদের প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছেন, এবং ফায়ার সার্ভিস যখন খবর পায় যেখানে একটি দুর্ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিস আমাদের জানায় যে 1:58 সময় তারা একটি মেসেজ পায় এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তারা কিন্তু সাথে সাথেই ছুটে আসেন, এবং ছুটে এসে যারা ছিল, যারা এখানে আহত অবস্থায় ছিল, তাদেরকেও কিন্তু তারা উদ্ধার করেন। আর যারা মৃতদেহগুলোকে তারা হাসপাতালে নিয়ে যান, এবং হাসপাতালে যেখানে কর্তব্যরত চিকিৎসকগণ যারা খুব মৃত অবস্থায় গিয়েছেন তাদের কিন্তু শনাক্ত করতে পেরেছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এমন একটি স্থান বরগুনার যে স্থানে একেবারে অজপাড়াগা, এখানে তেমন কোনো পথঘাটেরও কিন্তু তেমন একটা ভালো যোগাযোগ ব্যবস্থা নয় এখানে। তো এই অবস্থায় এখানে অ্যাম্বুলেন্স আসতেও কিন্তু সময় লেগে যায়। একেবারে নাজুক যোগাযোগ ব্যবস্থা বরগুনার আমতলী। শুধু বরগুনার আমতলী নয়, বরগুনার প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু একই অবস্থা, একেবারে নাজুক যোগাযোগ ব্যবস্থা। প্রান্তিক পর্যায়ে যদি কোনো মানুষ অসুস্থ হয়, দুর্ঘটনার শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু সহজ যাতায়াতের কোনো এখানে সুবিধা কিন্তু পায় না সাধারণ মানুষ কিন্তু তারা সবসময় যোগাযোগ ব্যবস্থায় বঞ্চিত থাকে। তো এখানকার যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী আছেন তারা আমাদের জানিয়েছেন তারা একটি শব্দ পান, সেই শব্দ পেয়ে কিন্তু তারা এখানে ছুটে আসেন, এবং পর কান্নার আহাজারি শুনতে পান। উঠে এসে তারা তাদের মতো প্রাণপণ চেষ্টা করেন যে এখানের মানুষগুলোকে উদ্ধার করার জন্য। তারা যথাসাধ্য চেষ্টা করে তাদেরকে হাসপাতালে পাঠান, এবং হাসপাতালে যে গিয়ে সেখানে কিন্তু 9 জনের মৃতদেহ শনাক্ত করা হয়। বাকি 3 জন পরবর্তীতে হাসপাতালে গিয়েছিলেন, তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে সেখান থেকে কিন্তু চলে আসেন। আর যারা স্বজনরা রয়েছেন এখনো হাসপাতালের যে বারান্দা, সেই বারান্দার বাতাস কিন্তু ভারী হয়ে আছে তাদের কান্নায়। এবং আমরা আপনাকে দেখাই যে এখনো কিন্তু সেখানে মানুষ দাঁড়িয়ে আছে। এই স্থানটিতেই কিন্তু যে একটি মাইক্রোবাস যেখানে দুর্ঘটনা পতিত হয়, 9 জনের সলিল সমাধি ঘটে এখানে ডুবে, এবং বাকি যারা আহত অবস্থায় ছিলেন তাদের উদ্ধার করা। আর অটোরিকশাটিও এখানে রয়েছে, মাইক্রোবাসটি এক পাশে এবং অটোরিকশাটি এক পাশে। আপনাকে জানিয়ে রাখি যে তারা যারা দুর্ঘটনা পতিত হয়েছে তারা কিন্তু হলদিয়া থেকে চাওড়ার দিকে আসছিলেন, ওপার থেকে এই দিকটায় আসছিলেন, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। এবং বরযাত্রীবাহী গাড়িটিতে করে বরযাত্রীরা গতকালকে বরগুনার হলদিয়া ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে আসে, এবং সেখান থেকে আজকে দুপুর 1:30টার পরে তারা রওনা দেন, এবং পথিমধ্যে এই স্থানটিতে এসে তারা একটি মারাত্মক দুর্ঘটনায় পতিত হন, যেখানে সাথে সাথেই কিন্তু 9 জনের সলিল সমাধি ঘটে এখানে দুর্ঘটনায় পতিত হয়ে। আপনাকে জানিয়ে রাখি যে 9 জনের মধ্যে আমরা সর্বশেষ তথ্য মতে যে 2 জন শিশুর লাশও কিন্তু উদ্ধার করা হয়েছে এখান থেকে। একজন শিশু পরবর্তীতে নিখোঁজ অবস্থায় ছিল, তাকেও উদ্ধার করে কিন্তু চিকিৎসা দেয়া হয়েছে। এখনো এখানের চারপাশে উৎসুক জনতার ভিড়, ফায়ার সার্ভিস রয়েছেন, প্রশাসন এই ভিড় এড়াতে সহযোগিতা করছেন যাতে ভিড় করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে ব্যাপারেও তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। তো পরবর্তীতে আমরা এই দুর্ঘটনার সবশেষ তথ্য আপনাদের আবার খবরের মাধ্যমে জানিয়ে দেব। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।